সৎ তত্ত্ব নিয়ে শোক করা অনুচিত। কেন এই সমস্যা সমাধানের জন্যই পরের দুটি শ্লোক বলা হয়েছে। ন তে বাহং জাতু নাশং না ত্বং নেমে জনাধিপাহ ন চৈব না ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। 12 নম্বর শ্লোকের বাংলা। কোনো সময়ে আমি ছিলাম না বা তুমি ছিলে না অথবা এই রাজন্যবর্গ ছিল না, এ কথা ঠিক নয়। আর এর পরে আমি, তুমি এবং এই নৃপতিবৃন্দ এরা সকলে থাকবে না, তাও ঠিক নয়। ব্যাখ্যা। জগতে মাত্র 2 প্রকার বস্তু আছে, শরীরী অর্থাৎ সৎ এবং শরীর অর্থাৎ অসৎ। এই দুটিই অসহ্য, অর্থাৎ শরীরের জন্যও শোক করা যায় না এবং শরীরের জন্যও শোক করা উচিত নয়। কারণ শরীরের কখনো নাস্তি হয় না এবং শরীর কখনো স্থায়ী হয় না। এই উভয় বস্তুর জন্য পূর্ব শ্লোকে যে অসচ্যান পদটি ব্যবহৃত হয়েছে তার ব্যাখ্যা এখন শরীরের নিত্যতা এবং শরীরের অনিত্যতার রূপে করেছেন। সাধারণ ব্যক্তিদের দৃষ্টিতে আমি যতক্ষণ অবতার রূপ ধারণ করিনি ততক্ষণ আমি এই কৃষ্ণ রূপে সবার সামনে প্রকট ছিলাম না। তুমিও জন্মগ্রহণের পূর্বে এই অর্জুন রূপে সকলের কাছে প্রকট ছিলে না এবং এই নৃপতিবৃন্দও যতক্ষণ জন্মগ্রহণ করেননি ততক্ষণ এই রাজা রূপে সকলের সম্মুখে প্রকট ছিলেন না। তা সত্ত্বেও আমি, তুমি এবং এই নৃপতিগণ এই রূপে প্রকটিত হবার পূর্বে যে ছিলেন না এমন কথা নয়। এখানে আমি, তুমি এবং এই রাজন্যবৃন্দ আগেও ছিলাম এরূপ বললেও কাজ হতো, কিন্তু এইভাবে না বলে আমি, তুমি এবং এই রাজন্যবৃন্দ আগে ছিলাম না তা ঠিক নয়, এইভাবে বলা হয়েছে। এর কারণ হচ্ছে এই যে আগে ছিলাম না এমন নয়, এরূপ বলায় আগেও আমরা সকলে অবশ্যই ছিলাম এই কথাটি দৃঢ় নিশ্চিত হয়। এর তাৎপর্য এই যে নিত্য তত্ত্ব সর্বদাই নিত্য, তার কখনো অভাব হয় না। জাতু কথাটি বলার অর্থ হলো এই যে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান কালে এবং যে কোনো দেশ, পরিস্থিতি, অবস্থা, ঘটনা, বস্তু ইত্যাদিতে নিত্য তত্ত্বের কিছুমাত্র নাস্তি হওয়া সম্ভব নয়। এখানে অহম পদটি দ্বারা ভগবান এক বিশেষ কথা বলেছেন। পরবর্তী 4th অধ্যায়ের 5ম শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে আমার এবং তোমার অনেকবার জন্ম হয়েছে, সেগুলো আমি জানি, কিন্তু তুমি তা জানো না। ভগবান এইভাবে নিজ ভগবত্তা প্রকাশ করে জীবের সঙ্গে তার পার্থক্য দেখিয়েছেন, কিন্তু এই স্থলে ভগবান জীবের সঙ্গে ঐক্যভাব দেখাচ্ছেন। এর তাৎপর্য এই যে ওখানে ভগবানের অভিপ্রায় ছিল নিজ মহত্ব, বিশেষত্ব প্রকাশিত করা এবং এখানে তার অভিপ্রায় হচ্ছে তাত্ত্বিক দৃষ্টি দ্বারা নিত্য তত্ত্ব অনুভব করানো। ভবিষ্যতে শরীর পূর্বের অবস্থায় থাকবে না এবং একসময় এই শরীরই থাকবে না, কিন্তু এরূপ অবস্থাতেও আমরা সব থাকব না তা ঠিক নয়। অর্থাৎ আমরা সকলে অবশ্যই থাকব, কারণ নিত্য তত্ত্বের কখনো অনস্তিত্ব হয়নি এবং কখনো অনস্তিত্ব হবেও না। আমি, তুমি এবং নৃপতিবৃন্দ আমরা সকলে আগে ছিলাম না এ কথা ঠিক নয় এবং পরেও থাকব না তাও ঠিক নয়। এইভাবে অতীত ও ভবিষ্যতের কথা ভগবান বললেও বর্তমানের কথা তিনি বলেননি। তার কারণ এই যে শরীরের দৃষ্টিতে আমরা সকলেই বর্তমানে প্রত্যক্ষভাবে আছি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাই আমরা সকলে এখন নেই এ কথা ঠিক নয়, এরূপ বলার প্রয়োজনই নেই। যদি তাত্ত্বিক দৃষ্টিতে দেখা যায় তবে আমরা সকলেই বর্তমানকালে আছি
এবং প্রতি মুহূর্তে এই শরীরের পরিবর্তন হয়ে চলেছে। এই প্রকার শরীরের সঙ্গে পৃথক ভাব আমাদের বর্তমানেই অনুভব করা উচিত। অর্থাৎ অতীত ও ভবিষ্যতে যেমন নিজ সত্তার কখনো নাস্তি হয় না, তেমনি বর্তমানেও নিজ সত্তার অনস্তিত্ব নেই, এটি অনুভব করা উচিত। প্রত্যেক প্রাণীর যখন নিদ্রা আসার আগে অনুভূতি থাকে যে আমি আছি, এবং নিদ্রা ভঙ্গের পরও সেই অনুভূতি থাকে যে আমি আছি, তখন ঘুমন্ত অবস্থাতেও আমরা যেমন তেমনি ছিলাম। বাহ্যভাবে শুধু জানার করণাদি প্রভৃতি জ্ঞান ইন্দ্রিয় সমূহের অনস্তিত্ব ছিল, আমার ছিল না। এই রূপী আমি, তুমি এবং রাজন্যবৃন্দ আমাদের সকলের শরীর আগে ছিল না এবং পরেও থাকবে না, এবং এখনও প্রতিক্ষণ এই শরীর নাশ হওয়ার দিকে যাচ্ছে। কিন্তু আমাদের সত্তা আগেও ছিল, পরেও থাকবে এবং এখনও একইভাবে বিরাজমান। আমাদের সত্তা কালাতীত তত্ত্ব, কারণ আমরা সেই কালের জ্ঞাতা, অর্থাৎ ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান, এই তিন কালই আমাদের গোচরে আসে। এই কালাতীত তত্ত্ব বোঝাবার জন্যই ভগবান এই শ্লোকটি বলেছেন। বিশেষ কথা, আমি, তুমি এবং নৃপতিবৃন্দ প্রথমে ছিলাম না এ কথা ঠিক নয়, এবং পরেও থাকবো না এ কথাও ঠিক নয়। এরূপ বলার তাৎপর্য এই যে এ শরীর যখন ছিল না তখনও আমরা সকলে ছিলাম, এবং এই শরীর যখন থাকবে না তখনও আমরা থাকব। অর্থাৎ এই শরীর বিনাশশীল পদার্থ এবং আমরা সব অবিনাশী সত্তা। এই শরীর আগে ছিল না এবং পরেও থাকবে না, এর দ্বারা শরীরের অনিত্যতা প্রমাণিত হয়, এবং আমরা সব আগে ছিলাম এবং পরেও থাকব, এর দ্বারা সবার স্বরূপের নিত্যতা সিদ্ধ হয়। এই দুটি বাক্য দ্বারা এই একটি সিদ্ধান্ত প্রমাণিত হয় যে আদি এবং অন্তে যেটি থাকে তা মধ্যেও থাকে, এবং আদি ও অন্তে যা থাকে না তা মধ্যভাগেও থাকে না। আদিতে এবং অন্তে যা থাকে না তা মধ্যভাগে কি করে থাকবে না? কারণ তা তো আমাদের দৃশ্যমান। এর উত্তর হলো এই যে দৃষ্টির সাহায্যে, অর্থাৎ যে মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের দ্বারা দৃশ্যটি অনুভূত হয়, সেই মন, বুদ্ধি, ইন্দ্রিয় সমেত সেই দৃশ্যটিও প্রতিনিয়ত পরিবর্তিত হয়। এগুলির কোনোটিই এক মুহূর্তও স্থায়ী নয়। এরূপ হওয়া সত্ত্বেও যখন চেতন স্বরূপ স্বয়ং দৃশ্যটির সঙ্গে তাদাত্ম্য করে তখন সে দ্রষ্টা হয়ে যায়। যখন দেখার সাধন মন, বুদ্ধি, ইন্দ্রিয় এবং দৃশ্য মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের বিষয়, এ সমস্তই কোনো সময় স্থায়ী হয় না, তখন দৃশ্য দর্শনকারী যে স্থায়ী তা কি করে প্রমাণ হবে? তাৎপর্য এই যে দ্রষ্টার সংজ্ঞা দৃশ্য এবং দর্শনের সম্বন্ধ থেকেই হয়। দৃশ্য এবং দর্শনের কোনো সম্পর্ক না থাকলে দ্রষ্টার কোনো সংজ্ঞা হয় না, এবং তার আধার রূপে যে নিত্য তত্ত্ব থাকে তাই থেকে যায়। সেই নিত্য তত্ত্বকে আমাদের সবার উৎপত্তি, স্থিতি ও লয়ের আধার এবং সমস্ত প্রতীতি অর্থাৎ দৃশ্যমান জগতের প্রকাশক বলা যায়। কিন্তু এই আধার এবং প্রকাশক নামও আধেয় এবং তা প্রকাশ্যের সম্পর্কেই থাকে। আধেয় এবং প্রকাশ্য না থাকলেও তার সত্তা যেমন তেমনই থাকে। সেই সত্য তত্ত্বের দিকে যার লক্ষ্য থাকে তার শোক কীভাবে সম্ভব? অর্থাৎ সম্ভব হয় না। এই দৃষ্টিতেই আমি, তুমি এবং রাজন্যবৃন্দ স্বরূপত অসহ্য পরিশিষ্ট ভাব। এই শ্লোকে পরমাত্মা এবং জীবাত্মার সাধর্ম বর্ণনা করা হয়েছে। ভগবান বলেছেন যে আমি কৃষ্ণ রূপে, তুমি অর্জুন রূপে এবং এরা সকলে রাজন্য বর্গ রূপে অতীতে ছিলে না এবং ভবিষ্যতেও থাকবে না। কিন্তু অস্তিত্ব রূপে আমরা সবাই অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
অর্থাৎ আমি, তুমি এবং রাজন্যবর্গ আমরা সকলে শরীর সম্পর্কে পৃথক পৃথক হলেও মূল অস্তিত্বে এক এবং অভিন্ন। শরীর অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, কিন্তু স্বরূপের অর্থাৎ স্বয়ংয়ের অস্তিত্বে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে এবং বর্তমানেও আছে। যখন এই শরীর ছিল না তখনও সত্তা ছিল, আর যখন এ শরীর থাকবে না সত্তা তখনও থাকবে। এক সত্তা ছাড়া আর কিছুই নেই। আমি, তুমি এবং এই রাজন্যবর্গ, এই কথাটি বলার অর্থ হলো যে পরমাত্মার অস্তিত্ব এবং জীবের অস্তিত্ব দুই এক, অর্থাৎ আছে এবং আছি দুয়েতেই একই চিন্ময় সত্তা বিরাজমান। আমি সম্পর্কিত হলেই আছি ব্যবহৃত হয়। যদি আমি সম্পর্ক না থাকে তাহলে আছি ও ব্যবহার করা হয় না, তখন আছেই ব্যবহৃত হয়। তিনি আছেন অর্থাৎ চিন্ময় সত্তা মাত্রই আমাদের স্বরূপ, শরীর আমাদের স্বরূপ নয়। তাই শরীরের জন্য শোক করা উচিত নয়। অতীত এবং ভবিষ্যতের ঘটনা যত দূরের বলে প্রতিভাত হয়, বর্তমানও ততই দূরের। অতীত ও ভবিষ্যতের সঙ্গে যেমন আমাদের কোনো সম্পর্ক নেই, তেমনি বর্তমানের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই। যখন কোনো সম্পর্ক নেই তখন অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে পার্থক্য কিসের? এই তিনটিই কালের অন্তর্গত, কিন্তু আমাদের স্বরূপ কালাতীত। কাল খণ্ড হয় কিন্তু স্বরূপ হলো অখণ্ড। শরীরকে নিজের স্বরূপ বলে মনে করলেই অতীত, ভবিষ্যৎ ও বর্তমানের পার্থক্য পরিলক্ষিত হয়। প্রকৃতপক্ষে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলে কিছু নেই। বহু যুগ অতিক্রান্ত হলেও শরীরই পরিবর্তিত হয় না, তা একইভাবে বিরাজ করে, কারণ তা হলো পরমাত্মার অংশ। কিন্তু শরীরের পরিবর্তন হতে থাকে, তা কোনো মুহূর্তেই অপরিবর্তিত থাকে না।